লাগাতার ওদের সঙ্গে ছিলাম এবং সেই সময় আমি নিজের চোখে যেটা দেখেছি, ওদের একটাই দাবি ছিল শেষ দিকে এসে হাসিনাকে সরতে হবে। এর বাইরে আসলে বিশ্বাস করেন কে সরকার গঠন করবে, কি সংস্কার হবে, কি হবে বাংলাদেশ সামনে, কিচ্ছু না, কিচ্ছু না। আমি একটাই দাবি, শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতনের পর আমি মনে করি সার্টেনলি প্রত্যেকের যার যার নিজস্ব মতাদর্শ থাকবে, নিজস্ব রাজনীতি থাকবে, নিজস্ব চিন্তা থাকবে যে আগামীতে বাংলাদেশ কিভাবে রান করবে। সো সেই জায়গাতে মতদ্বৈততা হতেই পারে, মতের অনৈক্য হলে কেউ কেউ মনে করতে পারেন যে আমি আলাদা প্ল্যাটফর্মে কাজ করব। দেয়ার ইজ নো হার্ম ইন দ্যাট। আমরা যে যখন এই ছাত্র জনতার বিশাল একটা অভ্যুত্থান, দিনের পর দিন রাতের পর রাত আন্দোলন চলছে, তখন কি কেউ কাউকে জিজ্ঞেস করেছিলাম আমরা কে ছাত্র দল, আমরা কে ছাত্র শিবির, আমরা কে সাধারণ ছাত্র, আমরা কে বাম দল থেকে এসেছি? বিশ্বাস করেন আমরা কেউ কাউকে জিজ্ঞেস করি। ইভেন আমি যখন শহীদ মিনারে দাঁড়িয়ে নাহিদ, সার্জিস ওদের সঙ্গে গলা মিলিয়ে চিৎকার করে স্লোগান দিচ্ছিলাম, হ্যাঁ মানে একদম ফ্রন্ট লাইনে আমি দাঁড়ানো, আমার চারপাশে হয়তো ভিন্ন মতাদর্শের অনেক ছাত্র ছিল, ওরা কেউ আমাকে ভুলেও বলে নাই আপা আমি কিন্তু বিএনপির, আপনি যেমন বিএনপির আমরাও কিন্তু বিএনপির, আমরাও কিন্তু ছাত্রদল, আমরাও কিন্তু যুবদল, একটা ছেলেও বলে নাই। তারা এটাও বলে নাই আপা আমি বাম দল, আপা আমি শিবির। তা আমাদের বিশ্বাস করেন আমাদের অস্থি মজ্জা রক্ত এবং গলার স্বরে কেবল একটাই কথা ছিল, না সেটি নাগরিক পার্টি ধরে রাখতে পারলো না, অন্যরা যার যার অবস্থানে চলে গেল। আমি ধরে রাখতে পারলাম এভাবেও বলবো না। নাগরিক পার্টি কি করে ছাত্র শিবিরের ছেলেদেরকে ধরে রাখবে? তাদের আলাদা রাজনীতি আছে। তারা কি করে ছাত্র দলের ছেলেদের ধরে রাখবে? তাদের আলাদা রাজনীতি আছে। প্রত্যেকে যার যার রাজনীতি নিয়ে আলাদা হয়ে গেছে এবং এখন যারা নাগরিক পার্টির সঙ্গে আছে তাদের অনেকেরই হয়তোবা নাগরিক পার্টির অনেকের মানে কারো কারো হয়তোবা নাগরিক পার্টির চলার সাথে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বয়ানের সঙ্গে না মিল থাকতেই পারে এবং তারা যদি মনে করে যে তারা সরে আসবে, দে হ্যাভ এভরি রাইট টু ডু দ্যাট। মানে এইটুকু খোলামেলা স্বাধীনতা তো আমাদের প্রত্যেকের থাকা উচিত। আবারও আমাকে ফিরে যেতে হবে। অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু বারবার আমাদের এই কথাও সাবধান করে, সেটা আমরা দেখি আমাদের মাধ্যমে মানুষ জানতে পারে। সামনে আমাদের জন্য যে নির্বাচন সেটি কঠিন নির্বাচন, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন এবং কেউ যদি মনে করে ক্ষমতায় চলে এসেছে তাহলে সে বিরাট ভুল করবে। একই কথা ওনার বলা মানে কি আমরাও কিন্তু যার যার এলাকায় এই মেসেজটা একদম যাচ্ছে না রুট পর্যায় পর্যন্ত। আপনি সংস্কারের কথা আমরা দেখলাম যে গতকাল বাজি দেখলাম যে একজন ছাত্রদলের ইউনিয়ন সভাপতি সে চায়ের দোকানে বসে ওসিকে আসার জন্য নির্দেশ দিচ্ছে যে আমি যাব না, ওসি এখানে আসুক। আপনি সংস্কারের কথা বলছেন, আমাদের দীর্ঘ 53 বছরের সংস্কৃতি আপনি 53 দিনে কতটা বদলাতে পারবেন? এক, গত 15 বছর বাংলাদেশে যারা রাজনীতি করেছে সেটা বিএনপি হোক, জামাত হোক, বামপন্থী হোক, এবি পার্ট যেই হোক, তারা দেখেছে ক্ষমতার সাথে থাকলে একটা ব্ল্যাঙ্ক চেক পাওয়া যায়, ক্ষমতার সাথে থাকলে 400 কোটি টাকা পিয়ন হয়ে কামানো যায়, হেলিকপ্টারে করে, ওটা 600 হয়েছে, হোয়াট আ গুড নিউজ, হেলিকপ্টারে করে ঘোরা যায়। তারা দেখেছে রাস্তায় যারা একসময় চা কিনে খেতে পারতো না, 10 টাকার চা ভিক্ষা করতে হতো, তারা এখন 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা দেখেছে যে বিদেশে একসময় রাস্তা পরিষ্কার যে করত তার এখন বিদেশে 100 কোটি টাকার মানে বাড়ি উঠেছে। হ্যাঁ, গোলাপ সাহেবকে দেখেছেন, শেখর সাহেবকে দেখেছেন, আরো বহু সাহেব আছে এরকম। তো এগুলো কি তাদের মাথা থেকে, মগজ থেকে, মস্তিষ্ক থেকে আপনি 7 মাসে মুছে ফেলতে পারবেন? পারবেন না ভাই। বিএনপি ওই স্বপ্নে বিভোর, তারাও বিদেশে বাড়ি করবে। বিএনপি ওই স্বপ্নে বিভোর বললে আপনি খুব ভুল কথা বলছেন। তার মানে আপনি কি মনে করছেন তারেক রহমান থেকে শুরু করে আমার ইউনিয়নের কলিমুদ্দিন পর্যন্ত সবাই ওই স্বপ্নে বিভোর? বিএনপি বলতে তো আপনি পুরোটাই মিন করছেন নাকি? সরি, রুট লেভেল, ইয়েস আপনি ওটা বলেন, রুট লেভেল। রুট লেভেলেরও সবাই না, গুটি কয়েক, সেই গুটি কয়েককে ধরার দায়িত্ব, বিচারের আওতায় আনার দায়িত্ব সরকারের। এবং যখন 1টা 2টা 3টা এরকম বিচারের আওতায় আসবে তখন বাকি সবার মনে হবে আমরা ভাই ক্ষমতার কাছেই থাকি আর দূরেই থাকি, তার মানে আপনাদের নিয়ন্ত্রণ নেই, বিষয়টি একদমই তাই। একবারও তো সেটা বলি নাই, একবারও তো সেটা বলি নাই, আপনি বোঝেন নাই। আমি যেটা বলেছি সেটা হচ্ছে এই যে 50 বছরের সংস্কৃতি এবং 15 বছরের ডিপ রুটেড চোখের সামনে দেখা যেই ঘটনা, সেটা তো আপনি 7 মাসে সবার মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারবে না। ম্যাক্সিমামই মনে করছে যে এটা করা যাবে না, কিন্তু তার ব্যতিক্রমকে 2-1টা থাকবে না? ওই ব্যতিক্রমকে ধরেই তো নিউজ হচ্ছে, ফেসবুকে হচ্ছে, বিএনপি তাদের বহিষ্কার করছে, সরকার কাউকে কাউকে বিচারের আওতায় আনছে। আমি শুধু বলছি ইনডিসক্রিমিনেটলি
যখন সকল অপরাধীকে, আবারও বলছি, সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে, তখন অটোমেটিক্যালি অপরাধ কমে আসবে। সেটা আপনাদের বিএনপি বলেন বা অন্য কোনো অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।